নমস্কার। শুরু করলাম আজকের আলোচনা ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ। স্থান বেলুড় মঠ, 2রা ফেব্রুয়ারি 1916। আজ মঠে মহারাজ বাবুরাম মহারাজ এবং শরৎ মহারাজ উপস্থিত আছেন। খাবার পংক্তিতে একজন সাধু প্রচার করে দিলে যে আজ 4টার সময় মহারাজের বারান্দায় সভা হবে। সাধু ব্রহ্মচারী সকলকে সে সময় উপস্থিত থাকবার জন্য মহারাজ বলেছেন। 4টার সময় সকলেই সভায় উপস্থিত হলো। একজন সাধু মহারাজকে প্রশ্ন করলেন। প্রশ্ন: মহারাজ, রিলিফ ওয়ার্ক, দুর্ভিক্ষ নিবারণ ইত্যাদি কাজ ছেলেরা করতে চায় না, কি করে এসব চলবে? মহারাজ বললেন, কে করতে চায় না? যিনি প্রশ্ন করেছিলেন তিনি একজনের নাম করলেন। মহারাজ বললেন, হ্যাঁ রে, কেন তোরা কাজ করতে চাসনি? উত্তর: রিলিফ ওয়ার্ক করতে গিয়ে সারাদিন খাটতে হয়, সেই জন্য সাধন ভজন করবার সুবিধা হয় না, সময়ও পাওয়া যায় না। মহারাজ বললেন, বরাবর কি ওইরূপ খাটতে হয়? উত্তর: না মহারাজ, প্রথমেই বেশি খাটুনি পড়ে। মহারাজ আবার বললেন, তবে সময় পাওয়া যায় না বলছিস? দেখ বাবা, তোদের মুখে ওসব কথা শোভা পায় না। তোরা সাধু ব্রহ্মচারী লোক, তোদের ভিতর ব্রহ্মচর্যের একটা শক্তি রয়েছে। তোদের ধ্যান ভজন ও কাজকর্ম একসঙ্গে করতে হবে। এটা করে ওটা পারি নে, ও তো গৃহস্থের কথা। আমার ধারণা তোদের ভজনে স্পৃহা নেই, কেবল কাজকর্ম হইচই ও আড্ডা দিয়ে সময় কাটাস, আর মুখে বলিস ধ্যান ভজনের সময় পাই না। রিলিফ ওয়ার্কে প্রথম না হয় কিছু খাটাখাটুনি হয়, বরাবর তো আর সেরকম থাকে না। তখন সাধন ভজন করিস নে কেন? তোদের ওসব কথা বলতে লজ্জা হয় না? ঠাকুরের ইচ্ছায় আমাদের কত কাজ করতে হয়েছে। সাধু হয়ে উকিল অ্যাটর্নির বাড়ি পর্যন্ত ঠাকুর ছোটাছুটি করিয়ে নিয়েছেন, তাতে আমাদের কোনো অমঙ্গল হয়েছে বলে তো মনে হয় না। আমরা জানি সবই তাঁর কাজ। মহারাজের কথা শুনে সকলেই চুপ করে আছে। পূজনীয় শরৎ মহারাজ উপস্থিত সকলকে মঠে আর কি অসুবিধা ও বাধাবিঘ্ন আছে জানতে বললেন। কেহই আর বিশেষ কিছু উচ্চবাচ্য করছে না দেখে মহারাজ একজন সাধুকে লক্ষ্য করে জিজ্ঞাসা করলেন, তোমার কি অসুবিধা হচ্ছে? উত্তর: পূর্বে আমি পড়াশোনার অসুবিধা বোধ করতুম, এখন ভজনে বেশ মন লেগেছে, এখন আর কোনো অসুবিধা নেই। অন্য আর একজন সাধু বললে, মঠে পড়াশোনার বড়ই অভাব, একজন পণ্ডিত থাকলে ভালো হয়। মহারাজ বললেন, কেন? তুমি তো শুকুলের স্বামী আত্মানন্দের কাছে পড়ছ। শুকুল তো পণ্ডিত লোক, আবার ভালো সাধু। মহারাজ নিজ আসন থেকে দাঁড়িয়ে উঠে আবার বলতে লাগলেন, স্বামীজি আমেরিকা যাওয়ার আগে আমাকে ও হরি মহারাজকে আবু পাহাড়ে যে চিঠি লেখেন তার এই কথাগুলি আমার জ্বলন্ত মনে রয়েছে। হরি ভায়াও সে কথাগুলি প্রায় উত্থাপন করেন। সে কথাগুলি হচ্ছে, জগদ্ধিতায় বহুজন সুখায় হচ্ছে ধর্ম, আর নিজের জন্য যা করা যায় সবই অধর্ম। কি ভয়ানক কথা বলো দেখি, এ কথার কি মূল্য আছে?
তোমাদের ভিতর শুনতে পাই কেহ কেহ বলে মিশনের সব কাজগুলো সাধনের অন্তরায়, রিলিফ ওয়ার্ক ইত্যাদি করলে আধ্যাত্মিক উন্নতি হয় না। বাবুরাম মহারাজ ও আমি নাকি ওগুলো পছন্দ করি না। এসব ধারণা তোমাদের সম্পূর্ণ ভুল। আমাদের ভাব তোমরা বুঝতে পারো না। তোমাদের উচিত ভাবটা নেওয়া। অবশ্য আমি এ কথা পুনঃ পুনঃ বলি এবং এখনও জোর করে বলছি যে দুর্ভিক্ষ নিবারণ কার্য ইত্যাদি যে কাজই করতে যাও, সকাল সন্ধ্যা এবং কর্মের শেষে একবার ভগবানকে ডেকে নেবে, জপ ধ্যান করবে। স্বামীজির মুখে প্রায় শুনতুম ওয়ার্ক অ্যান্ড ওয়ার্কশিপ, কাজও করো ধ্যান জপও করো, তবে বিশেষ কোনো কাজের প্রেশার চাপে এক আধ দিন হলো না সে আলাদা কথা। দিনরাত কি কেউ জপ ধ্যান করতে পারে? কাজে কাজেই তাকে নিষ্কাম কর্ম করতেই হবে। তা না করো নানা প্রকার কুচিন্তা বাজে চিন্তা মনে আসবে। তার চেয়ে ভালো কাজ করা কি ভালো নয়? গীতা এবং অন্যান্য সকল শাস্ত্র তো ওই কথাই জোর করে বলেছেন, দেখতে পাবে। আমিও নিজের অভিজ্ঞতা থেকে বলছি। বন্ধুরা, কথোপকথন থেকে স্বামী ব্রহ্মানন্দ মহারাজের কথা আজ এ পর্যন্তই তুলে ধরা হলো। পরের ভিডিওতে আরও এইরূপ আলোচনা তুলে ধরা হবে। ধন্যবাদ।